উপরে যে অংশটুকু আছে দেখুন, এই অংশটুকু এটাকে টাইটেল বার বলে। এখানে আমরা চার্ট করে দেখাচ্ছি টাইটেল বার। আমরা টাইটেল বারের বাম দিকে অফিস বাটন পাবো এবং কুইক অ্যাক্সেস টুলবার দেখতে পাবো। মাঝখানে টাইটেল বারের মাঝখানে আমরা নেম, বুক নেম দেখতে পাবো এবং সফটওয়্যার নেম দেখতে পাবো। আর টাইটেল বারের ডান সাইডে পাবো মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ বাটন। তো এখানে দেখুন, এখানে অফিস বাটন আছে, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবারের অপশন। আর এই সেন্টারে আছে হলো বুক নেম, আর এখানে সফটওয়্যার নেম। আমি বুক নেমটা বলছি যে এই বুক নেমটা যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব তখন বুক 1 নামে, ডিফল্টভাবে বুক 1 নামে আমাদের ফাইল ওপেন হবে। এবং আমাদের ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি মিনিমাইজ, রিস্টোর ডাউন আর ক্লোজ। মিনিমাইজ তো আমরা জানি যে এটা যখন ক্লিক করব তখন এটা মিনিমাইজ হয়ে আমাদের নিচে টাস্ক বারে চলে আসবে, এবং এটা দিলে রিস্টোর ডাউন হবে, আকারে ছোট হয়ে যাবে এবং ক্লিক করলে বড় হয়ে যাবে। আর এটার ক্লোজ, এটা চাপ দিলে ক্লোজ হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে ট্যাব, এগুলোকে ট্যাব বলে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডাটা ট্যাব, রিভিউ এবং ভিউ ট্যাব। আর এই প্রত্যেকটা ট্যাবের মধ্যে একটি করে রিবন আছে, এবং এই অংশটাকে রিবন বলে, এই পুরো অংশটাকে। আর রিবনের মধ্যে আমরা পাবো গ্রুপ, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, এভাবে গ্রুপ পাবো। ইনসার্টের মধ্যে আমরা পাবো, পেজ লেআউটের মধ্যেও আমরা এই গ্রুপগুলো পাবো। তারপরে একটু নিচের দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো এখানে নেম বক্স, আর এখানে হলো ফর্মুলা বার, আর কলাম হেডার এবং রো হেডার। এটা হলো কলাম হেডার। কলাম হেডারগুলো এভাবে এ বি সি এভাবে করে কলাম হেডার বলে এগুলোকে। আর রো হেডার হলো এভাবে, এগুলোকে রো বলে, 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে আমাদের রো হেডার বলে, এবং রো চলে আসছে। আর এই কলাম এবং এই রোর মাঝে যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা সেল বলতে পারি। নেক্সট আসতেছে শিট ট্যাবস, শিট নেভিগেশন, স্ক্রল বার, স্ট্যাটাস বার, শিট ভিউ বাটন। তো শিট ট্যাবসটা কি? শিট ট্যাবস এটাকে শিট ট্যাব বলে। শিট, যেমন শিট 1, শিট 2, শিট 3, এটাকে ট্যাব বলে। 3টা শিট ডিফল্টভাবে থাকবে। শিট নেভিগেশন, এটাকে শিট নেভিগেশন বলে। যেমন এখানে যদি আরও অনেকগুলো শিট আমরা অ্যাড করি, যেমন এখানে একটা বাটন আছে ইনসার্ট ওয়ার্কশিট, শিফট F11, শিফট F11 দিলেও আমাদের শিট অ্যাড হবে, অথবা এখানে ক্লিক করলেও আমাদের শিট একটা করে অ্যাড হবে। এখন নেভিগেশন বারটা দেখি, যেমন এটা যদি আমাদের এখানে থাকতো, এই নেভিগেশন বারটা হলো শিটগুলো দেখার জন্য, ডানে বামে মুভ করার জন্য, এটাকে নেভিগেশন বার বলে, শিট নেভিগেশন বার। তাহলে আমরা দেখলাম এটা হলো শিট ট্যাব, আর এটা হলো শিট নেভিগেশন বার। স্ক্রল বার, এই অংশটাকে এটাকে স্ক্রল বার বলে। এটা আর এটা হলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা স্ক্রল বার। এটা হলো রো, মানে উপর থেকে নিচে আসার জন্য, আর এটা ডান থেকে বামে যাওয়ার জন্য, বাম থেকে ডানে আসার জন্য আমরা এই নিচের এই স্ক্রলটা ইউজ করতে পারি, এবং উপর থেকে নিচে আসার জন্য আমরা এই স্ক্রল, ডান পাশের স্ক্রল ইউজ করতে পারি। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার হলো এই অংশটুকু, এই শিটের যে নিচের যে অংশটুকু আছে এটাকে স্ট্যাটাস বার বলে। এটা হলো শিট ভিউ বাটন, এটা হলো নর্মাল মোড, এটা হলো পেজ লেআউট মোড। আমরা যদি ক্লিক করি এটা পেজ লেআউট মোডে চলে আসছে। আর
নর্মালি দিলে নর্মাল মোড চলে আসবে। এখানে লেখা আছে দেয়ার আর 3 ডাটা টাইপ ইন এমএস এক্সেল। এমএস এক্সেলে 3 ধরনের ডাটা ইনপুট করা যায়, একটা টেক্সট, লেভেল, নাম্বার আর ফর্মুলা। টেক্সটে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি না, টেক্সট শুধু নর্মাল টেক্সট লেভেলের জন্য। আর নাম্বারিংয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর ফর্মুলা আমরা নাম্বারিংয়ে ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলা ইউজ করে আমরা আমাদের যে অ্যাকাউন্টস আছে, হিসাব আছে, খুব সহজে অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে পারি আমাদের হিসাবের কাজ এই ফর্মুলা দিয়ে। দেয়ার আর 3 মোড অফ এক্সেল শিট। এক্সেল শিটে 3টা মোড আছে, একটা রেডি মোড, একটা এন্টার মোড, একটা এডিট মোড। প্রথমে রেডি মোড। দেখুন এইখানে স্ট্যাটাস বারের এখানে লেখা আছে রেডি, ইন রেডি মোড। তো এই রেডি মোড হলো এখানে যখন আমরা লিখব, ধরুন এখানে নাম লিখলাম AMIN, আমিন। এখন কি আসছে নিচে দেখুন এন্টার মোড আসছে। তো এন্টার মোড আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে পারি, অথবা এইখান থেকে টিক চিহ্ন, এটাও এন্টার দিলে আমাদের লেখাটা এখানে চলে আসবে। সেম আবার আমার রেডি মোডে চলে আসছে। এখন যদি আমরা লিখি জানুয়ারি, এন্টার মোড আসছে, কিবোর্ড থেকে এন্টার চাপ দিই, আমাদের আবার রেডি মোড চলে আসছে। দুইটা জিনিস দেখলাম, একটা রেডি মোড আর একটি হলো এন্টার মোড। এখন এডিট মোড দেখব। এখানে যদি আমরা এডিট করতে চাই, 3 ভাবে আমরা এডিট মোড এনাবল করতে পারি। যেমন প্রেস F2, কিবোর্ড থেকে F2 চেপে আমরা এডিট মোডে আসতে পারি, অথবা ডাবল ক্লিক করে এডিট মোডে আসতে পারি এবং ফর্মুলা বার থেকে এডিট মোডে যেতে পারি। যেমন এখানে আমরা যদি কিবোর্ড থেকে F2 চাপ দিই, তাহলে দেখুন এডিট মোড চলে আসছে। এখন আমি সামনে গিয়ে আমি লিখি RUHUL, রুহুল, এন্টার দিলাম। ওকে, আরেকটা প্রসেসিং করা যায় ডাবল ক্লিক। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এডিট মোড চলে আসবে, দেখুন নিচে এডিট মোড লেখা আছে। অথবা ফর্মুলা বার, এটা হলো ফর্মুলা বার থেকেও আমরা এডিট করতে পারি।